আল্লাহর বান্দে আসিয়া মুসা পয়গম্বর উপরে উনি ঈমান আনছেন সুবহানাল্লাহ জোরে বলবেন কি আনলেন ঈমান আনলেন ফেরাউন একটা পর্যায়ে বলল আনা রাব্বুকুমুল আলা আমি হলাম মিশরের মধ্যে সবচেয়ে বড় খোদা নাউজুবিল্লাহ নাই জবান খুলে জোরে বলেন নাউজুবিল্লাহ ফেরাউনে বলে আমি সবচেয়ে বড় খোদা আসিয়া বলে তুই সবচেয়ে বড় হাটাস কথা জোরে হন হাটাস না সবচেয়ে বড় বদমাইশ 400 বছর ক্ষমতা করছে কয়শো বছর ভাই কথা জোরে কয়শো বছর কিন্তু তার সম্মান দুনিয়াতে আছে কথা জোরে হয় না সম্মান দুনিয়াতে আছে আমার ভাইয়েরা এবার মুসা পয়গম্বরের সঙ্গে যখন ফেরাউনের জাদুঘররা হারিয়ে লাইছে জাদুবিদ্যায় ফেরাউনের সঙ্গে মুসার সঙ্গে তারা পারে নাই ওই সময় বিবি আসিয়া মনে মনে ঈসা পয়গম্বর মুসা পয়গম্বর উপর ঈমান আনয়ন করলেন যে আমি মুসার আল্লাহর উপর আমি ঈমান আনলাম জোরে বলেন সুবহানাল্লাহ যেই মুহূর্তে আসিয়া ঈমান আনলেন ওই মুহূর্তেই আসিয়ার চলাফেরা পরিবর্তন হয়ে গেছে কারণ মুসলমান ভাই শোনো সে নিজের জবান দিয়া আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে নিজের সব দিয়া আল্লাহ বলে স্বীকার করেছে আমরা তো জবান দিয়া বলি আল্লাহ আজান বললে বলি কিসের আল্লাহ আমরা যখন বিপদের মধ্যে পড়ি বলে আল্লাহ বাঁচাও বিপদ চলে গেলে বলে কিসের আল্লাহ কোনো সমস্যা না আমি নিজে বাঁচলাম কথা জোরে বলেন ঠিক কিনা মুসলমান ভাই এবার আসিয়ার চলাফেরা পরিবর্তন হয়ে গেছে আসিয়া এবার আল্লাহর কথা মানে আল্লাহর কথা মতো এবার আসিয়া চলে ফেরাউন এবার দেখতে পাইছে ওরে আমার বেবি শোনো আমি তো দেখলাম তোমার চলাফেরার মধ্যে সমস্যা এর কারণ কি আসিয়া বলতেছে কি সমস্যা আমার চলাফেরায় তুমি বলো এবার আসিয়া বলে ফেরাউন বলতেছে ওরে বিবি আমার শোনো আমাকে যখন তুমি স্বামী মানলা এর আগে তোমার চলাফেরার ধরন একরকম ছিল কিন্তু মুসার সঙ্গে প্রতিযোগিতায় আমি হারার পরে এবার দেখা গেল তোমার চলাফেরার স্টাইল পরিবর্তন হয়ে গেছে সুবহানাল্লাহ কইবাই না আপনারা দেখুন তো দেখা যায় তোমার চলাফেরার স্টাইল পরিবর্তন কিতা হইছে হ্যাঁ আচ্ছা ভাই এখন তো ঈমান এমন একটা জিনিস এটা গোপন থাকতো চায় হ্যাঁ ঈমান দেখা দেয়নি ধরা দেয়নি ঈমান দেখা যায়নি কতক্ষণ ঈমান দেখাও যায় না ধরাও যায় না তবে হ্যাঁ এটার কিছু আলামত পাওয়া যায় হ্যাঁ আচ্ছা আমরা ফ্যাটের ভিতরে কুদা লাগেনি ফ্যাটে বুক লাগেনি সকলে খাই আইছেন নি আচ্ছা বুক তে লাগছে এটা দেখা যায় কিন্তু বুক লাগার আলামত বোঝা যায় না মাথা কাম করে না রে নেটওয়ার্ক ইস একবারে লোডিং করতে পুরো গরম সব গরম এটা বোঝা যায় আলামত ফেটে বুক লাগছে তাড়াতাড়ি দেও ঠান্ডা গরম আসবে না নাইলে গরম হয়ে যাবে বাস্ট মারবো ঈমান এমন একটা জিনিস ওইটা দেখাও যায় না ধরাও যায় না তবে এটার আলামত বোঝা যায় সুবহানাল্লাহ জোরে বলে ঈমান এমন একটা জিনিস ঈমান আমার ভাইয়েরা এবার আসিয়া বলে ও আমার স্বামী ভালো করে শোনো আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করতে পারলাম না আমার আল্লাহ হলেন একজন তিনি কে আর একটু জোরে হই না আপনার কথা কইতে কষ্ট লাগে না আপনার আমার আগে যারা ওয়াজ করছে তারা কথা কইছি না হ্যাঁ তো বলতেছিলাম আমাদের রবের নাম কি আসিয়া বলে আমার রব একজন তিনি কে আল্লাহ ফেরাউন বলে না না আমি হলাম তোমার আল্লাহ আমি হলাম তোমার রব নাউজুবিল্লাহ কইতা না বিবি আসিয়া বলে এ স্বামী আমার ভালো করে শুনবা তোমাকে যে আমি আসিয়া আল্লাহ বলে মানতাম এবার তোমার যদি ক্ষমতা থাকে সূর্য তুমি পশ্চিম দিকে উঠাও পারবো নি কথা জোরে হই না তুমি সূর্য পূর্ব দিকে উঠাও পারবো নি ওরে স্বামী আমার একজন মানুষকে তুমি মারো মাইরা আবার জীবিত করো ক্ষমতা আছে নি না না
ক্ষমতা নাই। আসিয়ার কথাবার্তা শুনিয়া এবারে ফেরাউন এবার বুঝে ফেলাইছে আমার বিবি তো আমার না, আমার বিবি অন্য আরেকজনের সাথে চলে গেছে। বুঝতে পারছে না? আরে আমার বিবি তো এটা এখন আমার রইছে না, এটা অন্য মধ্যে ঘুরে। কিছু কিছু মহিলা বলা আছে না এরকম, হ্যাঁ হাত টাচ মোবাইল দিলে আগে সামনে যখন কইছো ও সরি না কি দিছে এক গ্লাস পানি দে দেরাম দিছে, আমার ভাওটা টিপে দে দিছে, তেল মালিশ করে দে আবার থেকে এসে দিছে। ও আল্লাহ রে, এখন মোবাইল হাতে দেওয়ার পরে এখন এক গ্লাস পানি দে লইয়া গেলাম আবার থেকে আইছে তেল একটু গরম করে ভাও টিপে ভাই দে ভাবতাম আসলে বিষ করে। এখন বেটা কই রে বড় বিপদ আছে না? হ্যাঁ আমি তো দেখছি অতদিন তো আমার আছিল, এখন তাহলে আমার নাই দিছো কোনটা তোমারটা থাকতো? হ্যাঁ এই অন্য মন্দির দি কুছ হব লো সুযোগ বালা পাইলে তো ফ্লাইট হয়ে যায়, এরকম আছে না? হ্যাঁ সুযোগ বালা পাইলে ফ্লাইট হয়ে যায়, বিমানের টিকিট দিতে ওয়ান টাইম কাটা যায়। আর স্বামী তোমার মতো স্বামী তো 7-8টা এমনি মুহূর্তে পাল্টে আছে না? নাই, অনেক আছে। এক স্বামীর ঘর থেকে আরেক স্বামীর ঘর চইলা যায়, কইতেই পারে না। ভিডিও তো আমরা মাঝে মাঝে ফেসবুকে দেখি, হ্যাঁ স্বামী অথচ স্বামী নিজে স্বামী কিন্তু প্রোফাইল পিকচার তার চাইতে সুন্দর, তার চাইতে হ্যান্ডসাম আরেকজন যুবকের প্রোফাইল পিকচার লাগাইছে, লাগাইয়া তার আপন বিবির সাথে হে পরপুরুষ সাজ্জা হে প্রেম করতাছে। মানে হে নিজে পরীক্ষা করে দেখি আমার বিবি আমার রইছে নাকি আরেক বেটা লইয়া গেছে। এখন হে তো প্রবাসে চলে গেছে, হে নিজের পরিচয় দেয় না আমি তোমার স্বামী, হে বলতেছে আমি আরেকজন। বাস্তব ঘটনা, মোবাইল এটা সারা দুনিয়ার ভাইরাল ভিডিওটা। হের বিবেও সুন্দর, হে তো মোটামুটি আলহামদুলিল্লাহ কথাবার্তা বলতেছে, যে সময় যেটা লাগে টাকা পয়সা দিতেছে আর বাবারে যে সাজা সা তাই দিতেছে। এখন হে কইতেছে আমি তো মুক্তার খাইমু, তুমি আর ফুটাইও তোমার লইয়া যাইমু, তোমার লইয়া যাইমু কিনে হাজির বারো হাজির করো যা তুমিও খুলিবা কবুল আমিও কবুল, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। কিন্তু হে তো পুরো চালাক শিয়ানা, হে তো পুরাপুরি শিয়ানা, কিন্তু তাই তো বুঝতে পারে না আসলে ইয়া আজরাইল কোনটা রে, এটা ফুরানটা না নতুন তো আজরাইল ফুরানটাও। যখন এয়ারপোর্টে আসছে, আসার পরে পেজ টু পেজ যখন দেখা হইছে আমি তোমার পুরান ভাবিস আমি আগেরটা, ওই দেখো সবকিছু হ্যাঁ কিতা মানে আমার চাই আর একবার হাত ধরে যাইতে গেলাইনি। হ্যাঁ আও তুমি আও তোমার ওই 13 শিগির পিছে ঢুকাইছো। এখন তো পড়ছে বড় বিপদ, এখন বড় বিপদ পড়ছে। আমি কিতা করলাম, আমি কি করলাম, সর্বনাশটা করলাম। এরকম কিছু স্বামী আছে পরপুরুষ সাজিয়া বিবির পরীক্ষা করে দেখি ওই আমার কাছে আছে নাকি অন্য বেটার পক্কপ পরে হইরা গেছে। কথা জোরে বলেন আছে না নাই? ফেরানো হয় হে রে মুসা নষ্ট হইছে, এই বিবিটা তো আমার রইছে না, এখন চইলা গেছে, আমার ঘর সংসার সমস্ত শেষ। ফেরাউন এবার বলল এ আসিয়া ভালো করে শোনা আমার সিনি, ও সিনি তুই খেডা, তুই ফেরাও নাক মোড়ার বাচ্চা, তুই ফেরাও। আমি ফেরাউন আমার ভালো করে চিনবা, এ আসিয়া ভালো করে শুনবা, এখনো সময় আছে, তোমার হাতে আমার হাতে আছে। এখনো মুসার ধর্মচার, মুসার আল্লাহকে তুমি আল্লাহ বলে মানেও না, আমাকে আল্লাহ বলে স্বীকার করো, তোমাকে আমি হায়াত দিয়া দিব, তোমার বাসাইমু বাটপার হিজাত হতাটা। বাসার মালিক কে? জুড়ে বলেন বাসার মালিক কে? আর একটু জুড়ে হন কে? বাসার মালিক আল্লাহ। খাওয়ানের মালিক কে? নাকি আমার সিএনজি খাওয়া হুজুর কিতা মাতো না, আমারে সিএনজি লাগলে করে বাঁচাইতো না, আমি এটা বিশ্বাস করি না। সিএনজি না চালাইলে আল্লাহ তোমার খাওয়াইব না, কথা জুড়ে হন না। তবে হ্যাঁ প্রত্যেককে আল্লাহ একটা মাধ্যম দিয়ে দিছে, যে আল্লাহ আসমান থেকে এখানে দিত না, তোমরা আমি আল্লাহ ওই মাধ্যমটা দিলাম। এই মাধ্যম একটা মাধ্যম, তবে পরিপূর্ণ তাওয়াক্কুল আমি আল্লাহর উপর রাখতে হবে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপর। আমার বায়ানা এবার ফেরাউন বলতেছে আসিয়া এখনো সময় আছে, আমাকে আল্লাহ বলে মানো। এবার আসিয়া বলে স্বামী আমার শোনো,
আমাকে মারতে পারো, আমাকে হত্যা করতে পারো, আল্লাহর কসম করে বলি আমার ঈমান থাকা পর্যন্ত একটা সেকেন্ডের জন্য তোর মতো বাটপার ফেরাউনকে আমি আসিয়া আল্লাহ মানব না। ফেরাউন বলে বিবি আমার ভালো করে শুনবা, তাহলে রেডি হয়ে যাও। এবার আসিয়া বলে আমিও রেডি আছি, আমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ নাই, আমার কি নাই, আমার সাথে কে আছে? আপনার সাথে আল্লাহ আসেনি? না না, আমরা তো যত শয়তান আছে সব শয়তান আমার সাথে, আমার সাথে আল্লাহ নাই তো। আল্লাহ আছে আমাদের সাথে। ওই তাওয়াক্কুল করলে আল্লাহ অবশ্যই থাকবেন আমাদের সাথে। তাওয়াক্কুল, আল্লাহর উপর বিশ্বাস এবং ইস্তেকামত। আচ্ছা, আমরা মুসলমান তাহার লাগিয়া ওই আসিয়ার মতো আমরা জীবন দিছি কিদা কি দিছে কিছু চিনি ভাই? আসিয়ার মতো আমরা জীবন দিছি কথা কই না? ভালো করে শুনুন, আসিয়া মুসলমান তাহার লাগিয়া কি পরিমাণ কষ্ট সহ্য করে। এবার ফেরাউন বলল ও আমার সন্তানরা ভালো করে শোনো, আসিয়াকে তোমরা নিচে তোমরা পালাও। একটা তক্তা লম্বা একটা কাঠ আনছে, কাঠের মধ্যে আসিয়াকে ফালাইলো। মুসলমান ভাই এবার আসিয়ার হাতটাকে এমনে রাখলো, ডান হাতে পেরাক মারলো, বাম হাতে পেরাক মারলো। নাউজুবিল্লাহ হইতা না? আমরা মুসলমান না, তুই কে মুসলমান রে? মুসলমান বাদ দে, এরকম কথা কইছে তার কল্লা তো সাথে শেষ। আমার বায়ানা এবার আসিয়ার ডান পায়ে পেরাক মারা হলো, বাম পায়ে পেরাক মারা হলো। আচ্ছা, আপনারা জবান করে চিল্লায় বলবেন ডান হাতে পেরাক, বাম হাতে পেরাক, ডান পায়ে পেরাক, বাম পায়ে পেরাক। লড়ার কোনো সুযোগ আছে? কি পরিমাণ কষ্ট, লড়ার কোনো সুযোগ আছে? না না, লড়ার কোনো সুযোগ নাই। হে মুসলমান ভাই ভালো করে শুনবা, ভালো করে শুনবা। আজকে আমার আল্লাহ তোমাকে কত শান্তিতে রাখতেছে। মুঘল গাঁও লামা পাড়া থাকতেছ, দক্ষিণ পাড়া থাকলা, পশ্চিম পাড়া থাকলা, উত্তর পাড়া থাকলা, দক্ষিণ এবার পূর্ব পাড়া থাকলা, কোনো সমস্যা না। নামাজ পড়লে কেউ পড়তে পারেন না, পড়ে না পড়তে পারেন, কেউ আপনাকে মারতেছে না। কিন্তু আসিয়া আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলো। ওই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, মালাউনের বাচ্চা মোদি, কিটা কথা জোরে হই না, মোদি, তার নাম কিটা? এই দেশে মানুষ নামাজ পড়তে পারে না, মসজিদগুলো থাকতে পারে না। 200 বছর আগের মসজিদ, মন্দির নিচে এই অভিযোগ তুলিয়া 200 বছর আগের মসজিদ ভেঙে দেওয়া হয়। কথা জোরে বলেন ঠিক কিনা? 500 বছর আগের মসজিদ ভেঙে দেওয়া হয়। আবার তারা আমাদেরকে মানবতা শেখায়। পরে বাটপাড়ার দল দেখো, বাংলাদেশে হিন্দুরা কত স্বাধীনভাবে আছে, তারা মন্দির আছে, তাদের গির্জা আছে, তাদের উপাসনালয় আছে, তাদের মন্দিরে আক্রমণ হয় না, তাদের মাজারে আক্রমণ হয় না, তাদের গির্জায় আক্রমণ হয় না। এই মানবের গোষ্ঠী ভালো করে শুনবা, অথচ ভারতের জমিনে আমার মুসলমান ভাই বোনেরা বুরকা পরে চলতে পারে না, স্কুলে যাইতে পারে না, মাদ্রাসা যাইতে পারে না। মহিলাদের বুরকা চিরে ফেলা হয়, মহিলাদেরকে নিয়ে ঢং করা হয়, রং ছিড়াইয়া মহিলাদেরকে শ্লীলতাহানি করা হয়, মসজিদগুলো ভেঙে দেওয়া হয়। বলে এখানে মন্দির ছিল, এখানে পূজা করা হইতো। কথা জোরে বলেন ঠিক কিনা? অথচ এটা মানবতা না, শান্তির ধর্ম হলো ইসলাম। গোটা দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোন ধর্ম হতে পারে না। আসিয়া এবার বলল ওরা আমার স্বামী ভালো করে আমার মারিয়া ফালাও, আমার হাত কাটো, আমার পা কাটো। আল্লাহর কসম, আমার আল্লাহকে আল্লাহ বলে মানলাম, তোর মতো নাহমুডারে আমি আল্লাহ বলে মানতে পারি না। এবার আসিয়াকে ফেরাউন বলে দেখছুনি কত বড় পাথর তোমার মাথার উপরে আমি রাখলাম, এত বিশাল পাথর যখন তোমার মাথার উপর আমি ফালাইব, মুহূর্তের ভিতরে তুমি সুচকি হয়ে যাইবা, বর্তা হয়ে যাইবা। আনাল মানে বর্তা, কোনো ফাদা লাগতো না। এবার আসিয়া বলে আমারা তুমি সুটকি বানাও, বর্তা বানাও, কোনো সমস্যা না, আমি আল্লাহরে ছাড়তাম না।
আমরাও সুবহানাল্লাহ না জুড়ে হন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ছাড়বো না, সব ছাড়তে রাজি, কিন্তু আমার আল্লাহকে ছাড়তে রাজি না। মুসলমান এবার ফেরাউন এবার দাঁড়ানো আছে পাথর নিয়ে। ফেরাউন আসিয়ার মুখের দিকে তাকায়া দেখে আসিয়া কিটা যেন হয় আর মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ তো আসতে নিছে, মুস্কি মুস্কি হাসতেছে। আচ্ছা আপনারা বলেন তো, জি আসিয়া ফেরাউনে হুমকি দেয় আর ফেরাউনে আসিয়ার হুমকি দেয়, দূর থেকে যদি দেখে সে আর মুস্কি মুস্কি হাসে, খাটাঘাত লবণ লাগবো না? হ্যাঁ, এবার ফেরাউন নিচের দিকে গেছে, গিয়া মুখ খান লাগায় দেখি কিতা শোনা যায়। এবার আসিয়া মহান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে ওই ফেরাউনের জুলুম থেকে বাঁচাও, আমাকে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচাও। আমার আল্লাহ আমাকে তোমার পাশে একটা জান্নাতের ঘরের মালিক বানায় দিয়া দাও। মুসলমান ভাই, এবার ফেরাউন বলে, এমন তো তুমি করলা, আল্লাহর পাশে তোমার জান্নাত, না না আমার সহ্য হয় না। ওরে মুসলমান ভালো করে শুনবা, যারা নাস্তিক হয়, যারা মুরতাদ হয়, যারা ইসলাম ভালো লাগে না, যারা কোরআন ভালো লাগে না, মাদ্রাসা যারা ভালো লাগে না, মসজিদ যারা ভালো লাগে না, এক কথা ওয়াজ মাহফিল যারা ভালো লাগে না, তার কাছে আল্লাহর কথাও ভালো লাগে না। কত জোরে বলেন ঠিক কিনা? ওরা ফেরাউনের মতো হয়। ফেরাউন কয় জান্নাত যাইতাইনি, তাইলে লো বাদাম। এবার বড় পাথর যখন মারছে, বড় পাথর মারছে, আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই আসিয়ার দোয়াটা মহান আল্লাহ কবুল করে নিয়ে আনেছে। আসিয়ার জানটা কবজ করার আগে আর ফেরাউনের পাথর নিচে পড়ার আগে আমার আল্লাহ আসিয়ার জন্য জান্নাতে যেই গড়টা আমার আল্লাহ বানাইলেন, ওই গড়টা আমার আল্লাহ আসিয়ারে দুনিয়ায় থাকতে আমার আল্লাহ দেখায়া দেয়া দিছে। আসিয়া টেনশন করিস না, এরে আমার লাগি মরতাছ, কোনো সমস্যা না, তোমার লাগি ওই তো জান্নাত, ওই দেখিলাও, তুমি দেখিলাও। সুবহানাল্লাহ হইতা না? এখন আসিয়ার জান কবজ করা হইছে না, আল্লাহ দুনিয়ার তাতে আসিয়ার জান্নাতটা দেখাই দিলেছেন, এই দেখো তোমার জান্নাত আমার পাশে রাখছি। সুবহানাল্লাহ।